যতন কলঙ্কা সবাইকে নমস্কার। আজকে চরিলাম মণ্ডলের উদ্যোগে যে এখানের জনসভা সুতারমুড়া অঞ্চলে, সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের যুব আইকন জনজাতি সম্প্রদায়ের শ্রী বিপিন দেববর্মা মহোদয়। একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্পাদক শ্রী ডেভিড দেববর্মা মহোদয়। উনিও ওনার বক্তব্য খোলামেলা আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার সভাপতি শ্রী নবাদল বণিক মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা, জেলা সভাধিপতি সিপাহীজলার, এবং আজকে যার সভাপতিত্বে আজকের এই জনসভা, এবং আমাদের এই ডিস্ট্রিক্টের যিনি প্রেসিডেন্ট সিপাহীজলা নর্থের শ্রী বিপ্লব চক্রবর্তী, এবং পাশাপাশি যৌথ উদ্যোগে আমাদের এই চরিলাম মণ্ডলের যিনি মণ্ডল প্রেসিডেন্ট শ্রী তাপস দাস মহোদয়, শ্রী কনুরাজ দেববর্মা ডিস্ট্রিক্ট জনজাতি মোর্চা প্রেসিডেন্ট, এবং আমার সামনে অন্যান্য জনজাতি সম্প্রদায়ের যারা যারা বিভিন্ন স্তরের ভারতীয় জনতা পার্টির যারা সদস্যরা আছেন, এবং এই এলাকার সুতারমুড়া এলাকার সমস্ত যারা জনজাতি ভাই থেকে আরম্ভ করে যারা জাতি জনজাতি সব অংশের মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এখানে আসার পর শুনলাম যেখানেই যাই মুখ্যমন্ত্রী আসছে, তো সেখানে কোনো অবস্থায় কোনো রকম সভা করা চলবে না। কিন্তু আমরা দেখলাম আজকেও এখানে একই ঘটনা, সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে। বন্ধুগণ, আমি একটা কথাই বলবো, আমরা সবাই জানি একটা নাম করা একটা সিনেমা যার ডায়লগ, जो डर गया समझो वो मर गया, जो डर गया वो समझो मर गया। কতদিন চলবে এইভাবে গুন্ডামি করে? চলবে না। এগুলো সাধারণ মানুষ সেগুলো পছন্দ করে না। আগামী দিন আমরা চাই এই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা একটা শান্তি প্রিয় একটা দেশ, একটা রাজ্য হিসাবে দেশের মধ্যে আজকে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। কিন্তু আমরা জানি নাইবার্স এনবি, আপনার শান্তিতে আমরা অশান্তিতে আছি। কাজে অশান্তি সৃষ্টি করতে হবে। অশান্তির মাধ্যমে যদি কিছু করা যায়, এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা তো ভালো আছে, সেটাকে কিভাবে তার সুনাম নষ্ট করা যায় সেই চেষ্টা করছে এখানে। বন্ধুগণ, পায়ের নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে। বন্ধুগণ, পায়ের নিচে আস্তে আস্তে করে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কিছু লোক বলছে যে এবার 2023-এ ইলেকশনে যদি খোলায়াম বলছে, কি বলছে, যে ভারতীয় জনতা পার্টি এবার যে সরকারে এসছে, যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পার্টির লোক না দিতাম, তাহলে এই সরকার হতো না। বন্ধুগণ, কি সুন্দর কথা। আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 2018-তে আপনারা কোথায় ছিলেন? 2018-তে আপনাদের তো দেখা যায়নি। তখন তো আপনাদের দেখা যায়নি। তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে গঠিত হয়েছে? মোদিজির আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে। মোদিজি হ্যাঁ তো সব চিজ মুমকিন হ্যাঁ। মোদিজি সব দেখছেন, সব পরখ করছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিও দেখছেন কি হচ্ছে না হচ্ছে, সব খবরাখবর রাখছেন। যারা এই দুর্বৃত্তদের লিস্ট কিন্তু হয়ে যাচ্ছে। আমি আবার ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, এখনো সময় আছে। আপনারা এই দুর্বৃত্ত পরায়ণের যে চিন্তা ভাবনা আপনারা করছেন, মানুষের যে মানবাধিকার, মানুষের যে অধিকার, সেটাকে খর্ব করার চেষ্টা করবেন না। বন্ধুগণ, এখনো আমি বলছি, এখনো সময় রয়েছে।
আসুন ভারতীয় জনতা পার্টিতে, তারপরে বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি কি দল। ভারতীয় জনতা পার্টিতে কথায় কথায় আমরা সবসময় বলি যে একটা গঙ্গা নদীর মতো একটা পার্টি। এখানে সমস্ত পাপ ধুয়ে যাবে যদি ভারতীয় জনতা পার্টির সেই পতাকা তলে আপনারা আসেন। এখনো বলছি বন্ধুগণ, ভুল পথে আপনারা চলছেন, এই ভুল পথে আপনারা যাবেন না। ভেস্টেড ইন্টারেস্টে কিছু লোকের তাদের নিজস্ব কারণে মানুষকে, আমাদের বিশেষ করে জনজাতি গোষ্ঠীকে ভুল বুঝাচ্ছেন বন্ধুগণ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি জবে থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিয়েছেন, এর আগে আমরা দেখেছি আমাদের যখন অটল বিহারী বাজপেয়ীজি এসেছিলেন তখন আমাদের জনজাতিদের জন্য ডিপার্টমেন্ট খুলেছেন, আর সেই কাজটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা করছেন বন্ধুগণ। এটা আমরা কথা না, কাজের মাধ্যমে আমরা সেই কাজটা আমরা দেখছি। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মার্গদর্শন আমাদের দেখান, আমাদের সরকারও জনজাতিদের জন্য প্রচুর স্কিম, প্রচুর এখানে জনজাতি অধ্যুষিত এলাকায় প্রচুর টাকা পয়সা ইত্যাদি আমরা দিচ্ছি, এডিসিতে আমরা দিচ্ছি, কিন্তু ভুল বোঝানো হচ্ছে বন্ধুগণ। কথার সাথে কাজের কোনো মিল নেই। একদিকে বলছে শান্তির কথা, আমরা শান্তি চাই, আরেকদিকে অশান্তি করছে। কাজের সাথে রেজাল্টের যেটা করা উচিত তার মধ্যে একটা বিরাট ফারাক। আমি এলওপির একটা আমাদের যে পবিত্র বিধানসভার যিনি এখন